যে মানুষগুলো চায় সম্পর্ক বাঁচিয়ে রাখতে, তাদের নতুন করে সম্পর্কর মানে বোঝানোর প্রয়োজন নেই। তারা নিজে থেকে শিখে নেয় কিভাবে একটা সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হয়। তারা সম্পর্কটাকে গুরুত্ব দেয়। আর যে মানুষগুলো সম্পর্কের মানেই বোঝে না, তারা খোঁজে অসংখ্য অজুহাত। তুমি যা রাখতে চাইবে তোমার কাছে সেটাই থাকবে, সেটা সম্পর্ক হোক কিংবা জিনিস। গুরুত্ব দিলেই তো গুরুত্ব পাবে, তাই না বন্ধুরা? কথাতেই তো আছে, তুমি যা দেবে তার দ্বিগুণ ফেরত পাবে, সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। তরকারিটা যেমনি চাপিয়েছি, ছোট বাপি ঘুম থেকে উঠে পড়েছে, কিছুতেই শুয়ে থাকছে না, কান্না শুরু করে দিয়েছে। তাই এখন বাকি রান্নাটা ওকে কোলে নিয়ে আমায় করতে হবে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। মা আজকে বাড়িতে রয়েছে, মাছ নিয়েছে, ওখান থেকেই আমাদের 2 পিস দিয়েছে। আর বড় বাপি না একদম ছোট মাছ খেতে পারে না, গলায় কাটা আটকে যায় বলে। তাই ভাবলাম মাছের ঝাল করি, তোমাদের দাদাভাইয়ের দুপুরবেলা হয়ে যাবে। হুগলি জেলার ব্যান্ডেল থেকে মানসী রায় একটা কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে বোনু। থ্যাংক ইউ দিদিভাই একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি থাকতে পারলাম না। বাংলাদেশ থেকে স্বপ্না দিদিভাই বলেছে, আমি মুসলিম, তোমার ভিডিও আমি রোজ দেখি। থ্যাংক ইউ দিদিভাই একটা সুন্দর কমেন্ট করার জন্য। তুমি যেই এত দূর থেকে আমায় কমেন্ট করেছো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে থাকলেই বড় বাপির বদমাইশি শুরু হয়ে যায়। আমাকে যেমনি দেখেছে আমি কাজ করছি, অমনিও জল ঘাঁটতে শুরু করে দিয়েছে। ছোট বাপিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় বাপি আমার সাথে খাবে, তার জন্য বসে রয়েছে। এখন ভাবলাম যে স্নান করার আগে উনুনটা নিকিয়ে নিই আর ঘরদ্বারগুলো ঝাঁট দিয়ে নিই। সম্পর্ক এমন একটা জিনিস যার মধ্যে থাকলে আমরা সবাই ভালো থাকি। একা একা না বাঁচা যায় না, আর একা একা বাঁচতে গেলে সব কিছু যেন কঠিন হয়ে যায়। তাই কি জানো তো, প্রতিটা সম্পর্কের গুরুত্ব দেয়া দরকার। সেটা হতে পারে বন্ধুত্বের, কিংবা ভালোবাসার, কিংবা অন্য কোনো সম্পর্কেরও হতে পারে। সম্পর্ক যাই হোক না কেন, কিন্তু সেটা সম্পর্কই। একটা সম্পর্ক তৈরি করতে গেলে কত সময় লাগে, কত দিন লাগে, কত ফিলিংস লাগে, কিন্তু শেষ করতে গেলে একটা মিনিটও লাগে না। কিন্তু সেই সম্পর্কগুলো খুব দুর্বল হয়, যেগুলো কারো কথায় ভেঙে যায়। অনেকেই আছে না, নিজের মানুষের কথা শুনে না, অন্য লোকে যে যা বলে সেটাই বিশ্বাস করে, আর সেটাই শুনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধায়। আরেকটা কথা কি জানো তো বন্ধুরা, সম্পর্কের মধ্যে জেদ আর অহংকার থাকা একদম ভালো নয়। জেদ আর অহংকার থাকলে দুজনেরই জয় হয়, কিন্তু সম্পর্কটা যে হেরে যায়। অপবাদের ধার এতটাই প্রখর যে রক্তের সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে দেয়। আর এটা তো ভালোবাসার সম্পর্ক, এ তো 2 মিনিটও টিকবে না, তাই না? জীবন নিয়ে কতটুকুই লিখেছি বা কতটুকুই জেনেছি তা আমি কিছুই জানি না, কিন্তু খুব শক্ত সম্পর্ক ছিল। কিন্তু কি জানো তো, দুর্বল মানুষের সাথে। তাই তো আজকে আমার সম্পর্কটা যেতে বসেছে। জানি না হঠাৎ কি হলো, আর কি বা হতে চলেছে আমার সাথে। সব শেষে একটাই কথা বলার আছে, তুমি যা করবে তাই ফেরত পাবে, হয়তো কিছুদিন আগে, নয়তো বা কিছুদিন পর। আমি ভেবেছিলাম আমি সুখী হব, কিন্তু মা বাবাকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আজকে দুপুরে রান্না হয়েছে ডাল, আলু ভাজা আর মাছের ঝাল। আমার আর বাপির দুজনের ভাত বেড়ে নিয়েছি।
তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই ঘরটায় কে থাকে। আসলে এই ঘরটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে হচ্ছে আমার রান্নার হাঁড়ি করা থাকে আর ওখানে গ্যাস থাকে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমার ঝগড়া টগড়া হয় তখন এই ঘরে তোমাদের দাদাভাই একাই থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা।